This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মতুয়াদের ঠাকুরবাড়ির দিকে এবার নজর রাখবো, কারণ সেখানেও এই দ্বন্দ্ব দেখা যাচ্ছে। সাংসদ ভাইয়ের বিরুদ্ধে কি বিধায়ক দাদা, দুজনের দুরকমের সুর, একে অপরকে অভিযুক্ত করছেন। শান্তনু ঠাকুরের সঙ্গে সুব্রত ঠাকুরের বিবাদ এবার প্রকাশ্যে চলে এসেছে। মতুয়াদের CAA কার্ড দেওয়া হচ্ছে, আর সেই কার্ড দেওয়াকে কেন্দ্র করেই শান্তনু সুব্রত বিবাদ এখন তুঙ্গে। শান্তনুর বিরুদ্ধে তার মা ছবিরানী ঠাকুরও। তৃণমূল সাংসদ মমতা বালার দ্বারস্থ শান্তনু আর সুব্রতর মা। মমতা বালার সঙ্গে কথা বিজেপি বিধায়ক সুব্রতরও। তৃণমূলে গিয়ে মন্ত্রী হতে চাইছেন সুব্রতের বিস্ফোরক দাবি করছেন এখন শান্তনু। হুমকি দিচ্ছেন শান্তনু, মাকেও কথা বলছেন। এই অভিযোগ এখন তুলছেন সুব্রত ঠাকুর। শান্তনু আমাকে বলছে আমি উড়ে এসে জুড়ে বসেছি, আমাকে বলছে আমার কোনো অধিকার নেই মতুয়া মার সঙ্গে, এবং আমাকে থ্রেট করে বলছে এই মন্ত্রিত্বের পাওয়ারে আমাকে থ্রেট করে বলছে তোর টিকিট কে দেয় আমি দেখব। আজকে মাকে গালাগালি দিয়েছে, আজকে মাকে থ্রেট করেছে। আজকে আমি এই ভক্তদের কাছে বিচার চাইছি, ভক্তদের কাছে আমি বলছি, সমগ্র মতুয়া সমাজের কাছে, কোনো রাজনীতির মানুষের কাছে না, আমি সমগ্র পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, সারা পৃথিবীর সমগ্র মতুয়াদের কাছে আমি বিচার চাইছি যে প্রধান উপদেষ্টা শ্রীমতী ছবিরানী ঠাকুরানী তার উপরে এরকম অসভ্যভাবে এরকম গালিগালাজ এরকম কেন হবে। আমি সেই জন্য মনে করেছি যে আমার দিদিভাইয়ের কাছে যাই, আমি একটু জিজ্ঞাসা করি যে সমান অধিকার থাকবে তো দুই ভাইয়ের। শান্তনু দিতে চাচ্ছে না অধিকার, নাট মন্দিরে বসবে, ওই যে নাট মন্দির অধিকার, মতুয়া মহাসংঘের অধিকার, মতুয়া মহাসংঘের সমান অধিকার থাকবে। ও বলেছে সংগঠন আমি করেছি, এখানে সুব্রত ঠাকুরের কোনো অধিকার থাকবে না। সুব্রত ঠাকুর তো মহাসংঘাধিপতি, শান্তনু ঠাকুর সংঘাধিপতি। এখানে তো দুজন দুই পদে রয়েছে এবং সুব্রত নামে রয়েছে, কোনো কর্মে নাই, কর্মে তাকে দেবে না। ওই বলেছি আগেই, ওর কতগুলো আছে লোকজন ফিট করা, তারাই এই সর্বনাশটা করছে, আমি তো আগেই বলেছি। শান্তনু ঠাকুর কেন উপরে উঠে গেল আর বাকি কিছু নেই। শান্তনু ঠাকুর কেন মন্ত্রী হলো, আমি কেন হতে পারছি না? আমাকে হতে গেলে কি করতে হবে? বিজেপিতে তো MLA থেকে মন্ত্রী হওয়া যায় না, তার জন্য আমাকে TMCতে যেতে হবে। একটা নাটক তৈরি করতে হবে যাতে আমার পিছনের লোক গ্যাদার হয়, লোক গ্যাদারিং করে সিম্পেথি আদায় করে TMCতে জাম্প কি চাও, এই শান্তনু ঠাকুর আমাকে ডিপ্রাইভ করছে। অফিসিয়ালি TMCতে জয়েন হয়ে গেল, শুধু পতাকাটা ধরিনি। স্বাভাবিকভাবে TMC লোক তো আসবেই, পতাকা তো আনঅফিসিয়ালি ধরা হয়ে গেল, মানে জয়েন করা হয়ে গেল, তো আসবেই। দেখুন, এটা তৃণমূলের বিজেপির কোনো ব্যাপার নয়। এটা তার কারণ হচ্ছে সুব্রত ঠাকুরকে ছোট করার জন্য দেখছে যে এখন আমার তো আর কিছু করার নাই। তার কারণ মাকে যে অপমান করেছে, যে করতে পারে, তখন নিজের দোষটা ঢাকার জন্য সে এখন দেখছে যে তাকে আমি কিভাবে, মানে এটাকে রাজনীতি একটা তকমা লাগানোর জন্য সেখানে বলছে যে ওর এসে চলে যেতে পারে। এই ব্যাপারে নিয়ে কোনো কথা আমাদের সঙ্গে হয়নি, এবং তার পার্সোনাল ব্যাপার কি করবে না করবে সেটা আমরা জানি না। এটা ঠাকুরবাড়ির অধিকারের লড়াই। শান্তনু ঠাকুরের অভিযোগ আপনারা শুনলেন। তার দাবি যে সুব্রত ঠাকুর তৃণমূল কংগ্রেসে জয়েনই করে ফেলেছেন, শুধু পতাকাটা তার হাতে নেই। আর এর পরের প্রতিক্রিয়া শোনাবো শাসক দলের তরফ থেকে কি বলা হচ্ছে। কুণাল ঘোষ কি বলেছেন শুনুন। বড় মা বীণাপাণি দেবীর পর মমতা বালা ঠাকুর, তিনি অভিভাবকের মতো, তার সঙ্গে সকলেরই যোগাযোগ থাকতে পারে, এটা ভালো কথা। জোর করে যারা গোঁতাতে যাচ্ছিল প্রবলেম তাদের। দেখুন, কিছু মানুষকে মানে অল্প দিনের জন্য ভুল বুঝিয়েছিল, কিন্তু সব মানুষকে তো চিরদিনের জন্য ভুল বুঝিয়ে রাখতে পারবে না এরা। ফলে বিজেপির মধ্যে এই নিজেদের মধ্যে ঝগড়া, অমুক তমুক, স্বার্থের লড়াই, এগুলো এসে যাবে। এসআইআর এর বিধি সরল করতে হবে। সরলীকরণের এই দাবিতে তফসিলি ফেডারেশনের পক্ষ থেকে মতুয়াদের নিয়ে মিছিল হলো হাবড়ায়। হাবড়া 2 নম্বর রেল গেট থেকে হাবড়া জয়গাছি পর্যন্ত মিছিল হয়। মতুয়া সম্প্রদায়ের কয়েকশো মানুষ ডঙ্কা, কাশি,
নিশান নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হন। মিছিলে ছিলেন তৃণমূল নেতা তন্ময় ঘোষ। বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের যে চক্রান্ত নির্বাচন কমিশনকে তাদের বি টিম বানিয়ে এসআইআর এর মাধ্যমে মতুয়া সম্প্রদায়ের মানুষদেরকেও বেনাগরিক করার যে চক্রান্ত, তার বিরুদ্ধে এই মিছিল। শান্তনু ঠাকুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েও মতুয়াদের সঙ্গে যে ধোঁকার রাজনীতি করছেন, আপনারা কিছুদিন আগে দেখেছেন আকাইপুরের 6 জন মতুয়া মানুষকে তাদের নাগরিকত্ব কার্ড হিসাবে মতুয়া কার্ড দিয়েছিলেন শান্তনু ঠাকুর, বলেছিলেন এটাই নাগরিকত্বের প্রমাণ। সেই কার্ড দেখানোর পরে বিজেপি শাসিত রাজ্যে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং অত্যাচার করা হয়েছে। তাহলে আজকে শান্তনু ঠাকুরকে জবাব দিতে হবে। আজকে যে এসআইআর এর সরলীকরণের দাবিতে এবং 2014, 2019 এবং 2024 সালে যারা ভোট দিয়ে কেন্দ্রীয় সরকার গড়েছে সেই সমস্ত ভোটারদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া যাবে না, এই দাবিতে আমাদের যে নাগরিকত্ব সুরক্ষা র্যালি, আগামী দিনে আমরা 125টি বিধানসভা এলাকায় এই রকম আমরা নাগরিকত্ব সুরক্ষা র্যালি করব এবং 28শে ডিসেম্বর আমরা 10 লক্ষ মানুষের সমাবেশের মাধ্যমে আমরা কলকাতাতে আমরা আমাদের এই যাত্রা